দেখুন মশলাগুলো কেটে নিয়েছি। এই যে 5টা লঙ্কা নিয়েছি, একটু টমেটো, একটু রসুন, একটু আদা, একটু পেঁয়াজ। এবার ডিমগুলো বসিয়ে দিই সেদ্ধ করতে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা বসিয়ে দিচ্ছি। ডিমটা হোক সেদ্ধ। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরকম করে ছুরি দিয়ে একটু করে কেটে নেবেন, তাহলে আলুর ভিতরে মশলাটা ঢুকবে ভালো। ডিম ছাড়াচ্ছি, হাঁসের ডিম। ভালো করে ছাড়া, বাড়াবার ছাড়া নাকা। দেখুন ডিমগুলো ওইভাবেই কেটে নিচ্ছি একটু ভিতরটা। এইভাবেই সব ডিম কটা কেটে নিচ্ছি। ডিমগুলো কাটা হয়ে গেছে, এবার চলুন মশলাগুলো বানিয়ে নিই। কীভাবে বানাবো, সামান্য এটার মধ্যে তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু জিরে দিলাম এতে। রসুনটার আদাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা চারটেও দিয়ে দিলাম। দেখুন এই দেখুন 5টা আমন্ড বাদাম দিয়ে দিলাম, একটু কাজু বাদাম আর একটু চারমগজ এটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিলাম না, কিশমিশটা পরে দেবো।
এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এইভাবে ভেজে নেবেন মশলাগুলোকে। পেঁয়াজটা একটু হবে ভাজা, পেঁয়াজটা একটু ভাজা হোক। আমার না একটু পেঁয়াজটা ভাজা হবে। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে মশলাটাকে ঠান্ডা করতে দিচ্ছি, কারণ ঠান্ডা না করলে মিক্সি তো বাটবো তো, এটা একটু ঠান্ডা হোক। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে সামান্য দই দিয়ে দিচ্ছি। চলুন মশলাটা তাহলে বেটে নিয়ে আসি। এই দেখুন মশলাটা এইভাবে বেটে নেবেন। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিচ্ছি তেলে, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটা জিনিস দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার ছোট ছেলে দেখলে আবার রেগে যাবে খুব। ডিমগুলো তাহলে লাল লাল রং হবে ভাজলে। আমি ঝোল খাই না, আমি কালার খাই। আজকে দুবেলার রান্না করে নিচ্ছি, ঠান্ডা পড়েছে তো। আজ একটু বিকেলে কঙ্কালীতলা যাবো ঘুরতে। কঙ্কালীতলায় নাকি বলছে গঙ্গা আরতি হবে আজকে, তাই দেখতে যাব। ওই জন্য দুবেলা রান্না করে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইবারে সব থেকে বড় বড় ডিমগুলো দিচ্ছি, দেখুন। আলুগুলো ভেজে নিচ্ছি।
দেখুন আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, এরকম করে ভেজে নেবেন লাল লাল করে আলুটাকে। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কোনটা ডিম কোনটা আলু মিশে যাবে কিন্তু বোঝা যাবে না। ডিমের মতনই লাগছে দেখতে। সব সময় তো ঝোল টোল খাওয়াই হয়, তো এটা একরকম রান্না করে দেখি না কেমন হয়। আপনারাও করে দেখবেন। আমরা আর একদিন করেছিলাম বাড়িতে, তা এটা রুটির সঙ্গে খুব ভালো লাগছিল, তারপরে ভাতের সঙ্গেও ভালো লাগবে। খেয়ে দেখবেন, আপনারা বানাবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আলুগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মা সত্যি ওটাই বোঝা যাচ্ছে না কোনটা আলু কোনটা ডিম। দেখা দেখা একবার দাঁড়াও দাঁড়াও, কোনটা আলু কোনটা ডিম বলতো, কোনটা আলু কোনটা ডিম। এই তো ওটা, এইটা আলু না? এইগুলো আলু ছোটগুলো বুঝতে পারছিস, এইটা আলু বোঝা যাচ্ছে না, ওটাকে মিডিলে দেখ না। এই বড় আলুগুলো আরেকটু ভেজে নিই। কোনটা আলু কোনটা ডিম আপনারা কমেন্টে জানান। সত্যি বোঝা যাচ্ছে না যে কোনটা আলু কোনটা ডিম, সবই ডিম মনে হচ্ছে দেখে। একটা ডিম দিলে কেউ বলবে কি, এই আর একটা ডিম দিস না খাবো না, একটা ডিমই খাবো। আলুটা দেখে। তেলটা গরম হয়ে গেছে, একটু সামান্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে মশলাটা বেটে নিয়েছিলাম ভাজা মশলাটা, সেটা তেলে দিয়ে দিচ্ছি এবার। হলুদ দিয়ে দিচ্ছি, দেখুন নুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, এই রান্নাটা বেশি ঝাল হয় না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কিশমিশগুলো গোটা রেখেছিলাম, এই দেখুন এই কটা দিয়ে দিলাম। এবার এই মশলার যেটা করেছি, এই মশলার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো। এখন মশলার যেটা করেছিলাম বেটেছিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি।
আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন, ডিম না কিন্তু, এইটাকে দেখে তো মনে হচ্ছে ডবল ডিমের কুসুম। এই আমি একটা আলুকে রেখে দিয়েছি ডিম মতো করে। একটু আলুটা দিয়ে কষিয়ে নিই, তারপর ডিমটা দেবো। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটাই সামান্য আর একটু জল দেবো। দেখুন, সামান্য জল দিয়ে দিচ্ছি। এরকম কষা কষা রাখলে ভালো লাগে, কিন্তু সামান্য জল দেবো, বেশি না। কত ডিম দিয়েছি, ভোজ কত আলুগুলো গোটা গোটা তো দেখে মনে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি না বল? কেউ ধরতেই পারবে না এটা, আচমকা দেখে। দেখুন, রান্নাটা হয়ে গেছে। তা আপনারা এটার মধ্যে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দিতে পারেন। আর আমি আজকে দিচ্ছি না, এটাই গরম মশলা, ঘি। তা আপনারা এই আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আমার এই ডিমের এই রান্নাটা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আজকের মতন আসি, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে। দেখুন বন্ধুরা, এই রান্নাটা নতুন আলু দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগবে। নতুন আলু দিয়ে, গোটা গোটা নতুন আলু দিয়ে আর ডিম দিয়ে, এই ডিমের যে রেসিপিটা করেছি আমি, তার ডিম কারি, বা এটা ডিম কোরমাও বলা যেতে পারে, এটা ডিম কারি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আর আজকের মতন আসি, আশা করি আপনারা সব ভালো থাকবেন আর ভালো থেকেন। নমস্কার বন্ধুরা, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে।